نحمده ونصلي على رسول الكريم أما بعد হাদিসের ভিতরে আছে আল্লাহ ফরমায়েছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি সেই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাবিব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। যখন কোন ইমানদার ব্যক্তি আখিরাতের জরুরি ইলম হাসিলের উদ্দেশ্য নিয়ে রওনা হয় দিনী জলসার দিকে, ওই অবস্থায় তার প্রত্যেকটা কদম কায়কের বিনিময় বিকুল্লি কদমিন ইবাদাত সানাতিন, প্রতিটা কদমের বিনিময় দীর্ঘ 1 বছর বিরামহীনভাবে ইবাদত বন্দি করলে যে কোটি কোটি সওয়াব হাসিল হয়, সেই সওয়াব তারা আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। তাহলে তারা একবার নিকট থেকে এসেছেন 100 কদম লাগে মাহফিল বুঝতে। হাদিসের বর্ণনা কত 100 বছর বিরামহীন ইবাদত মানুষ আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। দূরের থেকে এসেছেন, গাড়িতে আসেন, যেভাবে আসেন হিসাব হবে স্বাভাবিকভাবে পায়ে হেঁটে আসলে কতবার কদম ফেলতে হয়, 10,000 কদম আপনার লাগে, আরো দূর থেকে 1 লক্ষ কদম লাগে। তাহলে হাদিসের বর্ণনা হিসাবে 1 লক্ষ বছর বিরামহীন ইবাদত মানুষ আল্লাহ দান করেন। কিছু লোক মনে করে মাইকের বিশাল আওয়াজ, দোকানে বসে বাড়িতে শোনা যায়, এখানে বসে শুনি। এখন পার্থক্যটা বোঝা গেল কিনা? মাহফিলে হাজিরা যোগদান করে ফজিলত চিন্তার বাইরে কল্পনা। কাজেই আপনার চরম দোষারা করে পক্ষে দূরে থাকা উচিত। কোরআন হাদিসের বিভিন্ন ধারায় দিনী মাহফিলের ইন্তজাম করা, দিনী মাহফিলে যোগদান করা, ইলমে দ্বীন হাসিল করা, ফজিলত সম্পর্কে এত ব্যাপক বর্ণনা আছে। এর ফজিলত সম্পর্কে যা অল্প সময়ের ভিতরে আলোচনা করা কিছুটি আপনার সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত ছাড়া ইলমে দ্বীন হাসিল করা, দিনে যোগদান করা সম্ভব হয় না। কারণ এই জন্য আমরা আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করি। সবাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জগতে 2 পর্যায়ের স্থান তৈরি করে রেখেছেন। সুখের স্থান ভেস্তুদ্দান, দুঃখের স্থান দোজখ। আল্লাহ রাব্বুল আলামিন যদি মৃত্যু, কবর, হাসর, ভেস্ত দোজখ এগুলি না রাখতেন, আমাদের চিন্তার কারণ ছিল। যদি আমাদের সম্মুখ রয়েছে ইন্তেকাল, কবর জগৎ, ময়দান হাসর, এইভাবে ভেস্ত দোজখ বহু কিছু রয়ে গেছে। কাজে আমাদের কোন অবস্থায় গাফলাতির ভিতরে থাকতে চলবে না। চিরস্থায়ী জগৎ আখিরাতে সকলের সাথে যে লোক ভেস্তুদ্দানে যাবে, যে লোক হবে সর্বনিম্ন পর্যায়ের ভেস্তি, যার চেয়ে ছোট ভেস্তি কেউ হবে না, তাকে এই দুনিয়া 10টা দুনিয়ার সমান রাজত্ব আল্লাহ দান করবে। তার খেদমতগারের সংখ্যা 80,000। হাদিসের ভিতরে আছে ভেস্তির ভিতরে সামান্য একটা লাঠি রাখার মতো ক্ষুদ্র জায়গাও খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, সকল দুনিয়া মানুষের জায়গা সব কিছু সেটা উত্তম। সামান্য লাঠি রাখতে কত জায়গা লাগে, এই জায়গাটার মূল্য সারা দুনিয়া বিক্রি করলো হয় না। ভেস্তের সুখ শান্তি নিয়ামতের বর্ণনা করা দুনিয়ার কোন মানুষের পক্ষে আপনার পুরোপুরি কিছুই সম্ভব। আর একদিকে অনন্তকাল আখিরাতে ভীষণ কষ্টের স্থান দোজখ তৈরি করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। দুরশিবুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা
سيدنا مولانا মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাকে ভিতরে ঘোষণা করেছেন, হে আমার বান্দাগণ তোমরা ডরো, ভয় করে এমন একটা দিনকে যে দিন তোমাদেরকে আমি আল্লাহর দরবার কঠিন মতের হাসর ফেরত নিয়ে আসা হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, অতঃপর কঠিন পুরাপুরিভাবে দেওয়া হবে মা কাসাবাত, নেকামল বদামল যে যাই কামাই করে থাকবে তার ফলাফল পুরাপুরিভাবে দেওয়া হবে। কাউকে কোনো জুলুম করা হবে না, সূক্ষ্ম বিচার করা হবে। সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিনকে তোমরা ডরো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা مولانا মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম করবেন, আমি বিচার কাজ শুরু করব, তোমার দোজখকে ময়দানে হাসরের নিকটে নিয়ে আসো। হাদিসের মধ্যে আছে দোজখের সাথে ৭০,০০০ শিকল, এক এক শিকল ধরে আছে ৭০,০০০ ফেরেশতা। এক একজন ফেরেশতার দেহ কত বড়, এক একজন ফেরেশতার কপালের মধ্যখানে জায়গাটি ১০০ বছর আসতো। দোজখের ফেরেশতা দোজখের কাজে এটা কথা বলে মুখেতে ফাট ফাট করে আগুন নাই, নাকের থেকে হাড়ের থেকে ধোঁয়া বাইর হয়। দোজখের ফেরেশতা দোজখে করেছে, আল্লাহর পক্ষের হুকুম মামার পরে নির্দেশ ফেরেশতাগণ দোজখকে নিয়ে আসতে শুরু করবে। হাদিসের মধ্যে আছে দোজখে আছে ৩০ সহস্র মাথা। আমাদের এক শরীরে এক মাথার, দোজখের কত ৩০,০০০ মাথা। এক এক মাথায় আছে ৩০ সহস্র করে মুখ। আমাদের এক শরীরে এক মাথা এক মুখ, আর দোজখের কত ৩০ সহস্র মাথা, এক এক মাথা ৩০ সহস্র করে মুখ। এক এক মুখে ৩০,০০০ করে দাও। এক একটা দাঁত কত বড় হাদিস আছে, অহুদ পাহাড়ের মতো ১,০০০ পাহাড়, এক পাহাড় অহুদ পাহাড়ের মতো ১,০০০ পাহাড় একত্র করলে যত বড় হয়, দোজখে এক একটা দাঁত তত বড়। চিন্তায় ধরে আমার মিলানো তো কত কঠিন। দোজখে হাড় আছে, দৌড়িতে পারে, চলতে পারে, কথা বলতে পারে। বিশাল বড় সংক্ষেপে বর্ণনা করতেছি। আল্লাহর পাক হুকুম বাবার বড় অসংখ্য ফেরেশতা। ফেরেশতার সংখ্যা কত? শিকলের সংখ্যা কত? ৩০,০০০, ৭০,০০০। আর এক এক শিকল ধরেছে ৭০,০০০। এক এক ফেরেশতার দেহ কত বড়, এক এক ফেরেশতার কপালে মাঝখানে নাকি ১০০ বছর আসছে। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর হুকুম বাবার পরে অগণিত ফেরেশতা দোজখে নিয়ে আসতে শুরু করবে। ডানে বামে পিছনে ফেরেশতা থাকবে। আকাশ পাতালকে থরকম্বিত করে, তর্জন গর্জন করে সে আপনার রওনা হবে। ওই দিন দোজখে আহ্বান করবে ওই সমস্ত লোকদেরকে যার দুনিয়ার বুকে থাকা অবস্থা আল্লাহর পক্ষে আহ্বান বাবার মনে, দলিল প্রমাণ বাবার মনে, দলিল প্রধান আপনার বিশ্বাস না করে তার বিরোধী যারা আপনার করেছে করে থাকবে, সত্যের উল্টা পথে যারা চলবে এদেরকে আহ্বান করছে তোমরা কোথায়। আর যারা আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার ভয়ে মুগ্ধ হয়ে থাকে, মালের নেশায় মত্ত হয়ে থাকে, এই বর্দের লোকদের ডাকবে আজকে তোমরা কোথায়? আল্লাহর দুনিয়ায় বসবাস করেছো, আল্লাহর নিয়ামত ভোগ করেছো, আল্লাহর ঘরে গেছো, অথচ তোমরা
আল্লাহর ইবাদত বন্দেগীর ধার দাও নাই, দুনিয়ার হয়ে মুগ্ধ হয়ে আসছে। আজকে তোমরা কোথায়? তোমাদের হার মাংস আমি আজকে জ্বালায় বলে 6 বছর করে নিজ বসে অনেক কথা সে বলবে এবং আকাশ পাতাল থরকম্বিত করে ভীষণ ভাবে সে ছুটবে। নির্ধারিত স্থান থেকে ময়দান হাসরের দিকে অর্ধেক পথ অতিক্রম করবে। অর্ধেক পথ অতিক্রম করার পরে ভীষণ দোজখ আল্লাহর কাছে আরজ করবে, ওই বড় আর্দার তোমার কাছে দরখাস্ত, আমি আমার 30,000 মাথা নিয়ে সেজদায় পতিত হব। সেজদায় পতিত হয়ে আমি তোমার কাছে কিছু আরজ করব। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন, অনুমতি দিবেন। আল্লাহর পক্ষের অনুমতি পাওয়ার পরে ওই ভীষণ দোজখ 30 সহস্র মাথা সহ সেজদার মধ্যে পতিত হবে। 30 সহস্র মাথার সেজদায় পতিত হয়ে আল্লাহর কাছে বলবে, সমস্ত তারিফ সমস্ত প্রশংসায় আল্লাহর জন্য, তিনি আমাকে নাফরমান বান্দাদেরকে, দোজখী বান্দাদেরকে আযাব গজব সৃষ্টি করেছেন। যদি আরো বলবেন আল্লাহর তারিফ প্রশংসা এই জন্য করতেছি, আমাকে আযাব গজব দেওয়ার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করেন নাই। দোজখকে আযাব দিবেন এরকম কিছু সৃষ্টি করছেন, তার মহা খুশি না? আমাদের তো ভাই আল্লাহর হুকুম লঙ্ঘন করলে দোজখের মাধ্যমে আল্লাহ আযাব দিবেন, গজব। আল্লাহর কাছে বলবে, হে আমি আল্লাহর তারিফ প্রশংসা এই জন্য করতেছি, নাফরমান বান্দা থেকে আযাব গজব দেওয়ার শাস্তি প্রদান করে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আমাকে আযাব দেওয়ার জন্য অন্য কোনো কিছুই সৃষ্টি করেন নাই। হে আল্লাহ, তোমার কাছে দরখাস্ত, আমার ভিতরে ভীষণ আগুন, আগুনের তাপ তেজ বৃদ্ধি করে দাও। আযাব গজব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য আসবাব উপকরণ তা তুমি বৃদ্ধি করে দাও, যাতে আমি নাফরমান বান্দাদেরকে, কাফেরদেরকে, দুজখীদেরকে বেশি আযাব গজব দিতে পারি। আমাদের দোয়া, আল্লাহ কষ্টের থেকে বাঁচাও, দোজখের থেকে বাঁচাও, এই না? আর দোজখের দোয়া এর সম্পূর্ণ উল্টা কি? কায়দা করে দাও, বেশি করে আযাব দিতে পারি, কষ্ট দিতে পারি, আমার শক্তি বৃদ্ধি করে, আগুনের তাপ বৃদ্ধি করে। স্বাভাবিক দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। সেজদায় পড়ে কানলে আর বেশি কবুলের যোগ্য হয় না? সে 30 সহস্র মাথা নিয়ে সেজদা প্রতিটা আল্লাহকে এক প্রদেশে লক্ষ্য করবে, আল্লাহ তার দোয়া কবুল করেছেন, তার ভিতরে আগুনের তাপ তার লাগেছে, বহু বহুগুণ বৃদ্ধি করে দিয়েছেন, শাস্তি প্রদানে আসবাবগুলো আল্লাহ বাড়াই দিয়েছেন, শক্তি বৃদ্ধি করে দিয়েছেন। তাই এক পর্যায়ে ভীষণ দোজখ 30 সহস্র মাথা সেজদা থেকে মাথা উত্তোলন করবে। মাথা উত্তোলন করার পরে 40টা দুনিয়ার সমান ময়দানে হাসর, 40টা দুনিয়ার সমান ময়দানে হাসর, মধ্যে হাসর দিকে এমন ভঙ্গিমা সে তাকাবে যেন সে এক লাফে ধরে ফেলবে, এরকম একটা ভঙ্গিমা নিয়ে রাগ গোসা তাকাবে। আবার সে বিজলির গতিতে রওনা হবে, আকাশ পাতালকে থরকম্বিত করে রওনা হবে। এক পর্যায়ে একবার নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করবেন দোজখ এমন ভাবে রাগান্বিত হয়ে গেছে, ক্ষিপ্ত হয়ে গেছে, যদি সে কোনোভাবে ময়দান হাসে আসতে পারে, থাওয়া দিতে পারে, ভেস্তি দুজখী কাউকে সে সকলকে সে ধরে ফেলবে। এমন না তার বিষয়ে রাগ গোসা সৃষ্টি হয়ে গেছে। অনেক সময় দেখা যায় গাছের তলে দাঁড়ায় বা বসে আপনার পিপিলি গাছে কামড় পায়ে উঠে, একটা দুই হয়তো কামড় দেয়, রাগান্বিত এক গলা দিয়ে ভালোগুলি আপনার ফিসা ফেলে কিনা, যেন এরকম রাগ সৃষ্টি হবে যে আল্লাহ লক্ষ্য করবেন এমন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছে। কোনোভাবে যদি থাবা দিতে পারে, ময়দানে আসতে পারে, নেককার বাচ্চা ভিড় সকল কিছু ধরে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে বলবেন, হে ফেরেশতাগণ, তোমরা শক্ত শিকল ধরো, এমন পিছন থেকে টান দাও, সামনে লোক সব হইতে না পারে। দোজখের শিকলের সঙ্গে কত
70,000। কত? এক এক শিয়াল ধরে কত হাজার? 70,000। এক এক ফেরেশতার দেহ কত বড়? কপালে মাছ কাটা 100 যেরকম আল্লাহ হুকুম বড় কথা, শক্ত করে ধরবে, পিছন দিকে টানবে। কাছে যদি বাধা আসে, রাগ না থাকলেও রাগ উঠে না, তা আগের থেকে রাগ নিতে থাকবে। এই বিধে ফেরেশতারা বাধা দিবে, তখন তার চরম যুদ্ধের অবস্থা সৃষ্টি হবে, ধস্তাধস্তি শুরু হবে। আমাকে ছেড়ে দাও, আল্লাহর দুনিয়ায় বসবাস করছে, আল্লাহর আলো বাতাস ভোগ করেছে, আল্লাহর ইবাদত বন্দেগী ধার ধারে নাই, সত্যের বিরুদ্ধে আচরণ করেছিল, দলিল প্রমাণ পাওয়ার বড়, সত্য দিন কবুল করে নাই। ওদেরকে আমি জালে করে দেবো, সেটা আমাকে এইভাবে সনাতন চেষ্টা করে ফেরেশতার ধরার মধ্যে ধরবে, এমন অবস্থা সৃষ্টি হবে। সর্বাত্মক চেষ্টা করার বড় আল্লাহ হুকুম থাকবে না, কাজে সামনে দিয়ে বসতে পারবে না। তখন দুজক রাগে গুসায় দাঁতে দাঁতে কিরমির আওয়াজ হবে। রাগ গোসায় দাঁতে দাঁতে কিরমির আওয়াজ হয় না? হাদিসের মধ্যে আছে দোজক ভীষণ ভাবে রাগান্বিত হবে, রাগে গোসায় দাঁতে দাঁতে কিরমির আওয়াজ হবে। অবস্থা 40টা দুনিয়ার সমান। ময়দানে হাসর এক প্রান্ত অন্য প্রান্ত এমন বিকট ভাবে বুঝবে, হাসর বাসে কানে মানবে, কানে পর্দা ফেটে যাওয়ার উপক্রম হবে। দাঁতে দাঁতে কিনে অবস্থা কতটুকু হয়? একবার চিকন খিনোরা কত 40টা দুনিয়ার সমান মনে হাসর এক প্রান্ত অন্য প্রান্ত এমন বিকট ভাবে বুঝবে, হাসর বাসে কানের পর্দা ফেটে উপক্রম হবে। না আল্লাহ রক্ষা করুন। কত শক্তিশালী, কত ভয়ানক। হাদিসের মধ্যে আছে বল তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ সম্পর্কে চিন্তা করে দিশা পাবে না। বল তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ মখলুক সময় চিন্তা করলে আল্লাহ কত বড় কিছুর আন্দাজ করতে পারে। তো এই ভেস্টদের সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তা কে? দুজকের এই অবস্থা সৃষ্টিকর্তা আল্লাহ কত নারায়ে তাকবীর, সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম, সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম। ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে তাসাউফ শিক্ষা করা, ইলমে কোরআন শিক্ষা করা। নারায়ে তাকবীর। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক সময় জরুরি ওয়াজ তালিম একবার দুবার তিনবার বর্ণনা করতেন, যাতে সবার কাছে বিষয়টা পরিষ্কার স্পষ্ট হয়ে। খুব সংক্ষেপ ভাবে 1000 কদম লেগেছে হাদিসের ঘোষণা মোতাবেক 1000 বছর। যারা মনে করেন আরো দূর থেকে, ঢাকা থেকে, আরো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, লক্ষ কদম লেগেছে। হাদিসের ঘোষণা অনুযায়ী 1 লক্ষ কদম লাগলে 1 লক্ষ বছর ইবাদত করলে যে সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। যারা বলেন সুবহান। মুআজ্জাজ হাজিরিন, এইভাবে অসংখ্য অগণিত হাদিসের মধ্যে দ্বীনি ইলম শিক্ষার ফজিলত বর্তমান সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো মুআজ্জাজ হাজিরিন, আজকের মাহফিলে আমরা আসতে পেরেছি, আমরা বেজান না খুশি? আর একটু জোরে বলতে হবে, বেজান না খুশি? তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এইভাবে অসংখ্য অগণিত বিষয় জানার তৌফিক দান করেছেন। শুরুতে এই জামানার হাদিস উল্লেখ করেছেন, আল্লাহ পাক মানুষের জন্য 2টা জগৎ সৃষ্টি করেছেন।
একটা ইহজগৎ, একটা পরজগৎ। ইহজগৎ স্থায়ী, পরজগৎ চিরস্থায়ী। পরজগতে আল্লাহ পাক দুই পর্যায়ের স্থান তৈরি করে রেখেছেন। সুখের স্থান বেহেশত উদ্যান, দুঃখের স্থান দোজখ। সুখের স্থান বেহেশত উদ্যান, সেই বেহেশত উদ্যানের মধ্যেই সবচেয়ে নিম্ন পর্যায়ের যিনি বেহেশতি হবেন, তার এরিয়াটা হবে, তার রাজত্বটা হবে, তার বাড়িটা হবে এই দুনিয়ার 10টা দুনিয়া সমান। বলেন সুবহানাল্লাহ। তার বাড়ির এরিয়া কতটুকু হবে? এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান রাজত্ব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে গরিব বেহেশতি আর কেউ এবং অসংখ্য গণিত নিয়ামত সে পাবে, 80,000 খেদমতগার সে পাবে। এইভাবে অসংখ্য নিয়ামতের কথা হাদিসের মধ্যে এসেছে, কিতাবের ভিতর লেখা আছে। তো মুআজ্জাজ হাজিরিন, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন দোজখ তৈরি করে রেখেছেন। এই দোজখের অনেক ভয়াবহ চিত্র আমরা এতক্ষণ পর্যন্ত জামানার হাদির কাছ থেকে শ্রবণ করেছি। আল্লাহ পাক কালামে পাকে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তোমরা এমন একটা দিনকে ডরাও যেই দিন তোমাদেরকে ফেরত নিয়ে আসা হবে মহান রব্বুল আলামিনের দরবারে। যেই দিন তোমাদেরকে ফেরত নিয়ে আসা হবে এবং প্রত্যেককেই যে দুনিয়াতে যা কিছু কামাই করেছো সেই কৃতকর্মের ফল সেদিন দেওয়া হবে। কারো উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। সেই ভয়াবহ দিনের চিত্র উল্লেখ করে জামানার হাদিব আমাদের সম্মুখে তুলে ধরেছেন। ময়দানে হাসর যখন কায়েম হবে, এক পর্যায়ে ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন দোজখকে ময়দানে হাসরের কাছাকাছি নিয়ে আনার জন্য। দোজখকে ময়দানে হাসরের কাছাকাছি আনার জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করবেন। আর সেই দোজখের সাথে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 শিকল লাগিয়ে দিয়েছেন। ওই দোজখের প্রতিটা শিকলে আছে 70,000 ফেরেশতা। আল্লাহু আকবার। 70,000 ফেরেশতা। এক একজন ফেরেশতা এত বড়, যার কপালের মাঝখানের জায়গাটা হলো 100 বছরের রাস্তা। ফেরেশতা এত বড়, এক একটা শিকল 70,000 শিকল আছে দোজখের সাথে। এক এক শিকল ধরে আছে 70,000 ফেরেশতা। এক একজন ফেরেশতার দেহ এত বড়, কপালের মাঝখানের জায়গাটাই হলো 100 বছরের রাস্তা। ওই ফেরেশতা আল্লাহ পাকের হুকুম পেয়ে দোজখকে হাসরের ময়দানের কাছাকাছি নিয়ে আসার জন্য যখন অগ্রসর হবে, দোজখ ধাপিত হবে। দোজখ এক পর্যায়ে হাসরের ময়দান এবং নির্দিষ্ট জায়গা থেকে মাঝামাঝি যখন আসবে, অর্ধেক পথ অতিক্রম করবে, তখন ওই দোজখ আল্লাহ পাকের কাছে সিজদায় পতিত হওয়ার জন্য সে আবেদন করবে। এবং সেই দোজখের চিত্র আমরা জামানার হাদির কাছ থেকে শ্রবণ করেছি। দোজখের আছে 30,000 মাথা। দোজখের কত মাথা? 30,000 মাথা। এক এক মাথায় আছে 30,000 করে মুখ, এক এক মুখে আছে 30,000 করে দাঁত। এক একটা দাঁত এত বড়, 1000 উহুদ পাহাড় একত্রিত করলে যত বড় হয়, দোজখের এক একটা দাঁত হলো তত বড়। বলেন নাউযুবিল্লাহ। এক একটা দাঁত যদি হয় উহুদ পাহাড়ের সমান বড়, 1000 উহুদ পাহাড়ের সমান বড়, তাহলে সেই দোজখটা কত ভয়ঙ্কর এটা দাঁতের আপনার ব্যাপারটা বুঝলেই আমরা বুঝতে পারবো। তবে এটা এত ভয়ঙ্কর ব্যাপার যেটা আপনার মোটামুটি অনুধাবন করা যাবে, কিন্তু পুরোপুরি বোঝার কারো সাধ্য নাই। ভীষণ দোজখ, 30,000 মাথা নিয়ে আল্লাহর কাছে সিজদায় পতিত হওয়ার আবেদন করবে। আবেদন মঞ্জুর করা হবে। 30,000 মাথা নিয়ে সিজদায় পতিত হবে। এক পর্যায়ে সে আল্লাহর প্রশংসা শুরু করে দিবে। আল্লাহু আকবার। ওই দোজখ বলবি, আমি সে আল্লাহ তারই প্রশংসা এই জন্য করছি যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ নাফরমান বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহর অবাধ্য বান্দা যারা হবে নাফরমান, যারা হবে দোজখী, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আরো প্রশংসা এই জন্য করছি, আমাকে শাস্তি দেওয়ার জন্য, আমাকে আযাব দেওয়ার জন্য কোনো কিছুই আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ।
দোজখের জন্য তো এটা একটা খুশির খবর। এইভাবে দোজখ সিজদায় পতিত হয়ে আবার আল্লাহ পাকের কাছে আরো অনেক আবেদন নিবেদন করবি। এক পর্যায়ে দোজখ বলবে, হে পরওয়ারদিগার, যারা দুনিয়ায় বসে তোমার নিয়ামত ভোগ করেছে অথচ তোমার নাফরমানি করেছে, এই সমস্ত বান্দাদেরকে শাস্তি প্রদান করার জন্য আমার ভিতরে যে আগুন আছে, আমার ভিতরে যে পাওয়ার, দোজখ বলতে থাকবে শাস্তির উপকরণ রয়েছে, এই শাস্তির উপকরণের ক্ষমতা আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও। বলেন নাউযুবিল্লাহ। দোজখের আবেদন নিবেদনটা আল্লাহর কাছে আমাদের আবেদনের বিপরীত। আমরা চাই দোজখ থেকে মুক্তি পাওয়ার জন্য, বাঁচার জন্য, আর দোজখ চাই আল্লাহর কাছে আবেদন করে শাস্তি যেন বেশি দিতে পারে, সেই আযাব গজবের উপকরণ বাড়িয়ে দেওয়ার জন্য। বলেন নাউযুবিল্লাহ। এক পর্যায়ে দীর্ঘ সময় সিজদায় পতিত হয়েছে আল্লাহর কাছে আবেদন নিবেদন করবে, সে বুঝতে পারবে তার আবেদন রক্ষা করা হয়েছে। এক পর্যায়ে 30,000 মাথা নিয়ে সে সিজদা থেকে মাথা উঠাবে এবং হাসরের ময়দানের দিকে একটা ভাব ভঙ্গিমায় তাকাবে। জামানার হাদির কাছ থেকে আমরা শ্রবণ করেছি, এমন একটা ভাব ভঙ্গিমা ধারণ করবে, মনে হয় যেন যদি কোনো রকমে সে হাসরের ময়দানে আক্রমণ করতে পারে, উপস্থিত হতে পারে এবং হাসরের ময়দানে ঝাঁপ দিতে পারে, নেককার বদকার কাউকে সে ছাড়বে না। বলে নাউযুবিল্লাহ। এরকম একটা ভয়ঙ্কর অবস্থা হবে। এক পর্যায়ে হাসরের ময়দানের কাছাকাছি সে ধাবিত হয়ে যাবে, হাসরের ময়দানের কাছাকাছি সে উপস্থিত হবে এবং সে বলবে, আমাকে ছেড়ে দাও। এক পর্যায়ে ফেরেশতারা বাধা দিবে, আল্লাহর হুকুম থাকবে না। হাসরের ময়দানে আপনার একদম ঝাঁপিয়ে পড়ার জন্য সে চেষ্টা করবে, আর আল্লাহর পক্ষের নিষেধ থাকবে যে কোন রকম যেন দোজখ হাসরের ময়দানে ঝাঁপ দিতে না পারে। ফেরেশতারা বাধা দিবে, কাজে বাধা দিলে পরে আর আপনার রাগ গোসা বৃদ্ধি পায়। এক পর্যায়ে সে দোজখ আপনার ছেড়ে দেওয়ার জন্য তাকে হাসরের ময়দানে যেন আপনার ঝাঁপ দিতে পারে এরকম সুযোগ করে দেওয়ার জন্য ফেরেশতাদের কাছে আবেদন নিবেদন করবে, কিন্তু কোন রকমে ফেরেশতারা দোজখকে ছাড়বে না। ছাড়লে ফেরেশতারা বুঝতে পারবে যে এমন ভাবে সে ক্ষিপ্ত হয়ে গেছে, হাসরের ময়দানে ঝাঁপ দিতে পারলে সে কাউকেই ছাড়বে না। তখন সে এক পর্যায়ে আপনারা লেলিহান আগুন তার ভিতর থেকে বের করে দিবে, একটা দাঁতে দাঁতে একটা কিরিমিরি দিবে। প্রথমত সেই কিরিমিরির আওয়াজটা এমন বিকট ভাবে হাসরের ময়দানে 40টা দুনিয়ার সমান হাসরের ময়দানে হাসরবাসীদের কাছে পৌঁছবে। হাসরবাসীদের কানে মানবে না, কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো দাঁতে দাঁতে কিরিমিরির আওয়াজটা যদি এত হয় ভয়ঙ্কর, তাহলে সেই দোজখটা কত ভয়ঙ্কর। সেই দোজখ থেকে আমরা মুক্তি চাই, চাই কিনা? দোজখ থেকে বাঁচার জন্য এবং হাসরের ময়দানে ভীষণ আযাব থেকে বাঁচার জন্য যেই শিক্ষা এবং আমল লাগবে, সেই শিক্ষা আমল জানার জন্য, শেখার জন্য, আমলের পদ্ধতি জানার জন্য আজকের মাহফিলে চলে আসুন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তো দোজখ সর্বশক্তি নিয়ে শিকল দিয়ে ছিঁড়ে বেড়েছে 40টা দুনিয়ার সমান ঝাঁপ দিয়ে পড়তে পারে, কিন্তু আল্লাহ হুকুম থাকবে না। ফেরেশতারা শক্ত করে ধরে কাজী সর্বাত্মক চেষ্টা করা সত্ত্বেও সে ঝাঁপ দিয়ে পড়তে পারবে না। যখন সে দেখবে সর্বাত্মক চেষ্টা করার বড় ময়দান হারবে, ঝাঁপ দিয়ে পড়তে পারতেছে না, তখন সে রাগে গোসায় দাঁতে দাঁতে কিরিমি আওয়াজ দিবে। হাদিসে উল্লেখ আছে, দাঁতে দাঁতে কিরিমি আওয়াজ দিবে, আওয়াজটা তো বিকট হবে। 40টা দুনিয়ার সমান ময়দানে হাসর, দোজখের দাঁতে দাঁতে কিরিমি আওয়াজটা 40টা দুনিয়ার সমান ময়দানে হাসবে, এক প্রান্ত অন্য প্রান্ত এমন বিকট ভাবে পুষবে যে হাসর বাহিনী কানে মানবে না, কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হবে। নাউযুবিল্লাহ। এই দোজখ কত শক্তিশালী, কত ভয়াবহ। এই দোজখের সৃষ্টিকর্তা কে? ভেবেছে সৃষ্টিকর্তা কে? আল্লাহ মখলুকি যদি হতে আল্লাহ কত বড়। দোজখ সর্বশক্তি নিয়োগ করবে ময়দানে হারে ঝাঁপ দিয়ে পড়ার জন্য। কোনো মতে যখন সে পারবে না, এক পর্যায়ে তার নিজের ভিতর থেকে লাখো লাখো কোটি কোটি আগুনের ফুরঙ্গি সে বিজলির গতিতে আপনার বাহির করে দেবে। নাউযুবিল্লাহ।
এখন চতুর্দিকে রাইফেল মিশিয়ে গুলি আসলে অবস্থা কেমন হয়? এরকম এসে কোটি কোটি বেশি কিনা নিজের বিবেক থেকে লাখো লাখো কোটি কোটি আগুনের ফঙ্গি বেজলের গতিতে শেষ হয়ে যাবে। নিচে নামলে শেষ কিনা আল্লাহ হুকুম দেবে, নিচে নামলে উপর দিয়ে অবস্থা হাসর বাড়ির মাথা উপর দিয়ে শেষ হবে। এক পর্যায়ে ভীষণ রাগগুসা হয়, তার সর্বোত্তম চেষ্টা হবে সে সাপ দিয়ে পড়তে পারে, তো পারবে না, সে শক্ত করে ধরবে। নিজের ভিতর থেকে উপর দিকে 500 বছর আছে, কয়শো 500 বছর রাস্তা, মুহূর্তের ভিতরে ভীষণ আওয়াজ করে ফাট করে আগুন বাহির করে দিবে, আর উপরের অংশটা হাতির সুরের মতো করে। কয় বছর? 500 বছর উপর থেকে মুহূর্তের ভিতরে ফাট করে ভীষণ আওয়াজ করে বাহির করে দিবে, উপর অংশ হাতির সুরের মতো চিকন হবে। 40টা দুনিয়া তোমার হাসো চতুর্দিকে সে গ্রাউ করে বিষ্ণু নিচে নামতে পারবে না, আল্লাহ উপর দিয়ে সে গ্রাউ সারাত্মক চেষ্টা আছে। ওই একটা কঠিন সময় হাতের দেশের ভিতরে উল্লেখ আছে, ওই সময়টা আমার কঠিন হবে। জিবরাইল ফেরেশতা পর্যন্ত পাগলের মতো ঘুরতে থাকবে, নফসি নফসি করতে থাকবে। ওই সময়টা এমন কঠিন সময় হবে, হযরত ইব্রাহিম ইসলাম পর্যন্ত পাগলের মতো ঘুরতে থাকবেন, নফসি নফসি করতে থাকবেন। ওই যে একটা সময় এমন ভীষণ কঠিন সময় হবে। হাদিসের মধ্যে আসে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে লক্ষ্য করে বলেন, হে বান্দা তোমার একার আমল না, আমি 70 জন নবী রাসূলের নেক আমল দান করলাম, এইভাবে যদি বলেন, তারপর ওই বান্দা মনে করে হায় হায় আজকে আমি হালাক হয়ে গেছি, আমার কোনো উপায় নাই। আল্লাহ তো নিজস্ব লক্ষ্য করে কোন বান্দাকে বলেন তোমার আমল আমি 70 জন নবী রাসূলের নেক আমল দান করলাম, এইভাবে বললো সে মনে করে হায় আজকে আমি হালাক হয়ে গেছি। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তাই আল্লাহ রাব্বুল ঘোষণা করেছে, আমার বান্দাগণ তোর ভয় করো, ডরাও এমন একটা দিনকে যেই দিন তোমাদের কাছে আল্লাহর দরবারে ময়দানে হাসরে ফেরত নিয়ে আসা হবে। অতঃপর থেকে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, দুনিয়া যে যাহাই কামাই করে থাকবে তার ফলাফল পুরোপুরি দেওয়া হবে, কাউকে জুলুম করা হবে না, সূক্ষ্ম বিচার করা হবে। সেই দিনকে তোমরা ডরাও, সেই দিনকে তোমরা ভয় করো। এক জায়গায় অসংখ্য জায়গায় এই ভয়ের কথা আল্লাহ উল্লেখ করেছেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা, জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর রহমতেরও শেষ নাই, আল্লাহর লানত গজব কল্পনাতীত। এই যে দুদক, এর থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে কিনা? দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেলে হাজারো কান্নাকাটি আফসোস করলে পরকালে কোন কাজে আসবে? দুনিয়ার হায়াত থাকা অবস্থায় চিন্তা ভাবনা করতে হবে, সতর্ক পালন করতে হবে। কিভাবে আল্লাহ লানত গজবে বাঁচা যায়, দোজখের অকল আযাবেতে বাঁচা যায়, কিভাবে ভেসে আল্লাহ কোটি কোটি নিয়ামত হাসিল করা যায়, আল্লাহর দিন হাসিল করা যায়, এই চিন্তা এখন করতে হবে। এই জন্য আমাদের সম্ভব কি, এটা আমাদের করণীয় কি, এটা বড় জিনিস কিনা? জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
محمد وعلى سيدنا مولانا এখন অকল বলুন চিন্তার বাহিরে দোজখে আযাব করে বাঁচতে হয়। এজন্য আমাদের কি করণীয়? নিরপেক্ষ মনে খোঁজ নিতে হবে কোরআন হাদিসের মাধ্যমে। সংক্ষেপে মূল কথা, আল্লাহর পূর্ণাঙ্গ দিন ইসলাম যারা কবুল করবে, তা পালন করবে, তারা মৃত্যু, কবর, হাস, আখিরাতে যত খাটিস প্রত্যেকটা খাটিস আল্লাহর যে আযাব গজবের থেকে নাজাত, দোজখের আযাব থেকে তারা রক্ষা পাবে। আলহামদুলিল্লাহ, এদের মুসলমান হইতে হবে। আল্লাহর দিন ইসলাম কি করতে হবে? কবুল করতে হবে। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ। এর মূল সম্বল কি? আল্লাহ দিন ইসলাম। সবাই খুশি না? এই দিন ইসলাম না গ্রহণ করবে, পালন করবে, তাদের মৃত্যু, কবর, কোথাও কোনো আযাব গজব ভয় আছে? তার আখিরাতে সমস্ত খাড়ি মঞ্জিল নিরাপদে আল্লাহর রহমত সহিত অতিক্রম করে তা বেহেশতের কোটি কোটি নিয়ামত হাসিল করতে পারবে, আল্লাহর দিদার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়ার যত মুসলমান সকলের ধারণা কিনা, দাবি কিনা যে আমরা আল্লাহর দিন গ্রহণ করছে, কবুল কাজে আমরা মুসলমান। এই ধারণাটা না সবাই ধরনের মুসলমান মাত্র আমরা আল্লাহর দিন কবুল করেছে, কাজে আমরা মুসলমান। কিন্তু সম্পর্কে হাদিসে ভবিষ্যৎবাণী আছে। يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجد عامرة خراب من الهدى علماءهم شر من تأتي من السماء من عندهم تخرج الفتنة وفيهم دعون। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার ইন্তেকালের পরে বেশি বিলম্ব হবে না, শীঘ্র শীঘ্র মানুষের এমন একটা যুগ জমানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা রাসূল, এখন ইসলাম ধর্মে কোনো কিছুই বাকি থাকবে, শুধু নামে মাত্র ইসলাম থাকবে। আখিরি জামানায় অনেক ঘটনা ঘটবে, আল্লাহ রাসূল বলে গেছেন, কিন্তু এই জায়গায় আখিরি জামানা না, বলছে ইসু আমার ইন্তেকালের পরে বেশি দেরি হবে না, শীঘ্র শীঘ্র এই জামানা আসবে। লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা রাসূল, ইসলামের কিচ্ছু বাকি থাকবে না, খালি নামে মুসলমান, নামে মাত্র ইসলাম থাকবে। দিন দিন মসজিদ বাড়তেছে, বক্তব্য বলতেছে, মুসলমানদের সঙ্গে বাড়তেছে না, আল্লাহ রাসূল এইভাবে বলে গেছে। আর কোরআন শরীফে কোনো কিছুই বাকি থাকবে না, শুধু বাহ্যিকভাবে শব্দ পরাপরি একটা রসম নামাজ থাকবে, যা কোরআনে আসল শিক্ষা আমল থাকবে না। আর তাদের মসজিদগুলি হবে দালান করা হবে, অট্টালিকা হবে, জাঁকজমকপূর্ণ হবে, ওই খারাপ মিনাল হুদা, অথচ মসজিদগুলি হেদায়েতের থেকে শূন্য থাকবে। ওই নামদার মুসলমানদের আলেম সমাজ আসমানের নিচে বৎকার, আসমান নিচে বললে আমেরিকা, রাশিয়া সব পড়ে না? পৃথিবীর যত খারাপ, সবচেয়ে খারাপ যারা মাসলা পরিবর্তন, হালালকে হারাম বলে, খরচকে মুস্তাহাব বলে, ধর্মকে কাটছাঁট করে, এই পর্যায়ে যারা হয় তারা সবচেয়ে মন্দ হবে। আবার হাদিসে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, খালি হক্কানে আরাম কর, 1,24,000 পয়গাম্বর ওয়ারিস। তালিমের দরদের সব ঊর্ধ্বে না, রাজা বর্ষাকে ঊর্ধ্বে, তারা খালি হক্কানে আলেম। উভয় হাদিস আল্লাহ রাসূল বর্ণনা করছে। 4 বিষয় ভবিষ্যৎ। কয় বিষয়? ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, মসজিদ সম্পর্কে, আলেম সম্পর্কে। কয় বিষয় হলো? এই 4 বিষয় ভবিষ্যৎ। মেশকাত শরীফের এলেমের গ্রন্থের শেষ দিক হাদিস কেন আছে? ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, শুধু নামে মাত্র থাকবে, রসম হিসাবে থাকবে। মসজিদ সম্পর্কে বলছেন থাকবে, বলছেন মসজিদ আরো
জাঁকজমকপূর্ণ হবে, অট্টালিকা হবে, দালান করা হবে, কিন্তু ওহিয়া খারামিল হুদা, মসজিদটি হবে হেদায়েতের থেকে বিরানেদের শূন্য। আর আলেম সম্পর্কে বলে আলেম সর্বশ্রেষ্ঠ হবে, আম্বিয়া। আমার আর এক শ্রেণীর আলেম হবে যারা মাসলা গোপন পরিবর্তনকারী, গমরাকারী, তা আসমাইতে দুনিয়াবি সবচেয়ে মন্দ। কয় বিষয়? অন্যরকম থাকতো ভবিষ্যৎবাণী যে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান হবে কামেল মুসলমান, একজন মুসলমানও কোনো নাকেস মুসলমান হবে না। ইসলামের প্রচার সবাই ঠিকভাবে দিয়ে, কোরআনের তাফসীর ব্যাখ্যাকেও উল্টাপাল্টা ভুল ভ্রান্তি করবে না, সবাই ঠিকভাবে করবে। কেমন একটা মসজিদে হেদায়েতের থেকে শূন্য হবে না, প্রত্যেকটা মসজিদে হেদায়েতে ভরপুর। যত আলেম ওলামা হবে, একজন মুসলমান করে ভুল ভ্রান্তি করবে না, সত্য বলতে হবে, যে কোনো আলেম অনুসরণ করে চলবে। তাহলে চিন্তার কারণ ছিল, চিন্তার কারণ ছিল তো সব আপনার বিপরীত। এগুলির মধ্যে আখিরাত নির্ভর করে। তাই গাফেল থাকলে চলবে, নিরপেক্ষ হইতে হবে। এমন নিরপেক্ষ নিজেও নিজের পক্ষে নয়, আল্লাহর পক্ষে। কার পক্ষে? আল্লাহর পক্ষে, সত্যের পক্ষ। কোরআন হাদিসের মাধ্যমে যেটা প্রমাণিত হবে সেটাকে সাপোর্ট দিতে হবে। আল্লাহ বলছে আমার বান্দাগণ ন্যায়ের সহিত প্রতিষ্ঠিত হও। এমনকি তোমাদের নিজেদের যদি স্বার্থের যদি ধ্যান খেলের উল্টাও হয়, পিতা মাতার বিরুদ্ধে হয়, ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে হয়, তাই তার ধনী হোক গরিব সাবধান, কোন অবস্থা তোমরা হক বাদ দিয়া পক্ষপাতিত্ব অবলম্বন করবে না। সত্য শরীর সেইটার প্রতিষ্ঠিত হও। আল্লাহ এইভাবে প্রত্যেকটা মুসলমানের মানুষের চিন্তা ধ্যান খেয়াল থাকলে সমাজে কোনো দলদলি থাকতে পারে, দুনিয়ার বা নিয়ে কোনো ঝগড়া ফোগড়া থাকতে পারে, আখেরাতে বা থাকতে পারে না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের চিন্তা স্বার্থ ধ্যান খেলে উল্টো হইলে তখন মন বেজার হয়ে যায়। তখন এই কথা শুনতে মনে হয়, আলোচনা করতেও আপনার অনেকে রাজি হয় না। খোঁজ নিয়ে দেখি আমি জীবনভর যেভাবে আমি ধ্যান খেলে আমার ছিল, যেভাবে ইবাদত বন্দি করে আসছি, যে পথে আসছি, এখন দেখা যায় এটা লাগতেছে না। আচ্ছা, এটা যেটা শুনতেছি এটার দলিল কোথায়? এরকম লোকের সংখ্যা কম। বেশিরভাগ লোকই যখন জীবনভর যেই দলে আসছিল, যেভাবে ইবাদত বন্দি করছে, যেই ধ্যান গাছে এমনটা হইলে বেশিরভাগ লোক আপনার মন বাজার করে আপনার মাহলি থাকতেছে, আপনার খোঁজ নিতে চায়। তাহলে কি আপনার আল্লাহর রহমত হবে? কিছুদিন নয়। প্রতিষ্ঠিত হবে, নিজের নয়, আল্লাহর পক্ষ থাকতে হবে, সত্যের পক্ষ থাকতে হবে, তাহলে আল্লাহর রহমত হবে। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে শক্তি আল্লাহর পক্ষ থেকে আসবে। লক্ষ লক্ষ হাদিসের, সমস্ত হাদিসের মূল বা মা একখানা হাদিস 30 পয়েন্টের মূল বা মা কোন সূরা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার মুসলিম শরীফ অনেকে পড়ছেন, নাহলে নাম শুনছেন যে হাদিসের সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড, পুরনো ছামা 700 পৃষ্ঠার ভিতরে আপনার সমস্ত হাদিসের মূল বা মা হাদিসে জিবরাইল। কোন হাদিস? জিবরাইল। এই হাদিসে জিবরাইল অনেক লম্বা চৌড়া, এর মধ্যে উল্লেখ আছে হযরত জিবরাইল ইসলাম আল্লাহর হুকুমে রাসূল পাকের দরবার মানুষের সুরত ধারণ করে উপস্থিত হয়েছিলেন। লম্বা সংক্ষেপে বর্ণনা করছি। উপস্থিত হওয়ার তিনি প্রশ্ন করছিলেন, হ্যাঁ আল্লাহ রাসূল আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দিন, জাহেরা ইসলাম সম্পর্কে সংবাদ দিন, ইহসান সম্পর্কে সংবাদ দিন, কিয়ামত সম্পর্কে সংবাদ দিন, লক্ষণ সম্পর্কে সংবাদ দিন। আল্লাহ রাসূল জবাব দান করছিলেন। এই জন্য বলে হাদিসে জিবরাইল শেষ দিকে আছে, সুম্মা ক্বালা লি ইয়া উমর তাদরি মান আস-সাইল। ওমর ফারুক বর্ণনা করছেন, আমাকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে ওমর, একটু আগে যে একজন প্রশ্নকারী আমার কাছে আসছে, আমাকে কয়েকটা প্রশ্ন করেছে, তুমি কি জানো সে প্রশ্নকারী কে? বলতু আল্লাহু ওয়া রাসূলুহু।
ওর হবে আমি বললাম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। আমাদের এর নিয়ম ছিল, কোনো বিষয়ে প্রশ্ন করে জানা না থাকলে কি বলতেন, আল্লাহ বা আল্লাহ রসুল ভালো জানেন। আল্লাহ সবার নিশ্চয়ই প্রশ্ন করেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, কেন এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দান করে এসেছিলেন। সুবহানাল্লাহ। হাদিস জিবরাইলের দলিলের মাধ্যমে এর ব্যাখ্যায় লেখা আছে ওই না খোলাস হাদিস জিবরাইল তো অনেক লম্বা চড়া প্রশ্ন জবাব, সংক্ষেপে সার কথা মূল কথা কি, ইন্নাদ দীনা মুরাক্কাবুম মিন সালাসাতি আরকান, নিশ্চয় আল্লাহর দ্বীন গোড়ার দিকে প্রথমত 3 অংশের দ্বারা গঠিত। কয় অংশের দ্বারা? ঈমান, ইসলাম, ইহসান। অর্থাৎ ঈমানের মাসলার ঈমানকে সহি করতে হয়, আর নামাজ রোজা হজ জাকাত জাহেরা ইসলাম শিক্ষা করে আমল করতে হয়, আর তাসাউফের অন্তঃশুদ্ধি মাসের শিক্ষা করে অন্তঃশুদ্ধ করতে হয়। মজবুত দলিল কিনা হলো আপনার তিরমিজি শরীফ, অনেকে বলছেন নাম শুনছেন, হাদিস দ্বিতীয় খণ্ডের মধ্যে উল্লেখ আছে, قال رسول الله صلى الله عليه وسلم ما يرضي الله به خيرا يفقهه في الدين। আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন, যার ভালোই জন্য বিশুদ্ধ দান ইচ্ছা করেন, ইফাক্কুহু যাকে দ্বীন সম্পর্কে জ্ঞান দান করে। আল্লাহ যার কল্যাণ চান, ভালো যাতে কিসের জ্ঞান দান করেন? দ্বীনের জ্ঞান দান। এর ব্যাখ্যা লেখা আছে ইলমুল ইলাহিয়াত, ইলমুত তরিকাত, ইলমুল শুহুদ যাহিরা, অর্থাৎ আকায়েদ, তাসাউফ, ফিকহ, এই তিনের সমষ্টি হলো সত্যিকারে আপনার দ্বীন। প্রথমত কয় প্রকার মাসলার সমষ্টির নাম দ্বীন? দ্বীন। এ হলো মিশকাত শরীফ হাদিসের কিতাব, তার প্রথম খণ্ড সরা। ওই হাদিসে জিবরাইলের ব্যাখ্যা লেখা আছে জান্নাত चाहे मादादिन उसके कमाल का फेंका अकायद और तसव्वुफ पर है। हदीस में 3 उचित ईमान हुई, প্রত্যেকের দ্বারা প্রয়োজন আল্লাহর দ্বীনের ভিত্তি ও পূর্ণাঙ্গ দ্বীন হলো আকায়েদ, তাসাউফ, ফিকহ। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল ঈমান আকীদা সম্পর্কে বর্ণনা করেছেন এবং জাহেরা শরিয়াত ফিকহ সম্পর্কে বর্ণনা করেছেন এবং তাসাউফ বর্ণনা করেছেন। 25 নম্বর বিষয়ের মধ্যে লেখা আছে कमाल ही है बाकी सब गुमराही, कमाल ही है बाकी सब गुमराही। कामेल ওলি তালাশ করে, কামেল পীর তালাশ করে, কামেল আলেম তালাশ করে, কামেল মুমিন তালাশ করে। কিভাবে হয়? কামাল হি হ্যাঁ বাকি সব গুমরাহি, এটা একমাত্র কামাল, এর বাইরে যাদের সব গমরে সব পথভ্রষ্ট হয়। গমরাইতে পারছে প্রত্যেকের 3টা জিনিস লাগবে কিনা? ঈমানের মাসলা শিক্ষা করে ঈমানকে সহিশুদ্ধ করতে হবে, আবার আল্লাহর হক নামাজ পড়ার মাসলা শিক্ষা করে আমল করতে হবে। হ্যাঁ, অন্তঃশুদ্ধির মাসলা তাফসীর শিক্ষা করে আপনার অন্তরকে শুদ্ধ করতে হবে। এর দ্বারাই কামেল হয়। আঁকায় দিয়ে উঠতে পারলে, পানি হাঁটতে পারলে, এরকম হাজারো অনেক ঘটনা দেখা যেতে পারলে এটা কোনো মাপকাঠি নয়। একমাত্র মাপকাঠি হলো এই পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম। ওলিদের কারামত সত্য ঠিক কোনো সময় হয়, কোনো সময় হয় না, আর স্থিতি নেই, আপনার নিশ্চয়তা আপনার নাই। হোসেন রাজা কারবালা বান্ধব শহীদ হয়েছেন না, দেহের থেকে কল্লা বিচ্ছিন্ন করে শত শত এজিদের ঘোড়ার দৌড়ে নিছে, ঘোড়ার পায়ের আঘাতে দেহের সমস্ত গোস্ত টুকরা টুকরা ধুলার সাথে মিশিয়ে দিয়েছে। তার প্রশ্ন বাজেরা কেরামতি দেখাইতে পারল না, কেরামত সত্য, কোনো সময় সংগৃহীত হয়, কোনো ভাবনা হয় না। একমাত্র মাপকাঠি হলো এই পূর্ণাঙ্গ দ্বীন, যা আদনা লোক হয় তার মধ্যে 3টা জিনিস থাকে। শুনে শুনে ইমানের মাস শিক্ষা করে, ইমান সহি করে। এইভাবে তাসাউফের মাসের শিক্ষা করে, অন্তঃশুদ্ধি করে, ফিকহের মাস শিক্ষা আমল করে, আল্লাহর কাছে কামেল মাস্টার হয়েছে কামেল, আলেম হয়েছে কামেল আলেম, পীর যদি হয়েছে কামেল পীর, মোমেন হলে কামেল মোমেন। আপনার মনে রাখতে হবে
আইনে কেতাব লবণ মুসাল্লাম সব জমাতুলের পাঠ্য ছিল। ইসলামের লব আইনে কেতাব মুসাল্লাম সব শুরুতে লেখা আছে সাদাতা বিসবাল নফসুল মাওদা, নিশ্চয় ইহুদার পরকালে উভয় জগতের কল্যাণ স্বরূপ নির্ভর করে তাসাউফ আর ফিকর উপর, ঈমানের পরে অন্তঃশুদ্ধির উপরে এবং জাহের শিক্ষামূলের উপরে। ওয়ালা ইয়ামিনু মাইলাম মানে ওয়াকিয়াতে, এগুলো যে বিন্দু মাত্র আমার এই কিতাব বাস্তব সত্য থেকে অন্যদিকে ঝুঁকে যায়। অন্যরা লেখে কি এই যে বই কিতাব লিখলাম যদি ভুল টুল হয়ে থাকে তাহলে আপনার জানাই দিলে সামনে এই যে সংস্করণে সংশোধন করা হবে, এরকম লেখে না। এই ওয়ালা ইয়ামিনু মাইলাম মানে আমার এই কিতাব এমন ভাবে লেখা হয়েছে দলিলের মাধ্যমে যে বিন্দু মাত্র সত্যের হকের থেকে জানি বা এখনো অন্যদিকে সয় নাই। এই কিতাব সপ্তম বিষয়ে লেখা আছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। কোরআনের আয়াতের ব্যাখ্যা লেখা আছে ইলমুন নাফিকা ফি জামানিল কাদিম কানা মুতানাওয়ালান লিলমিল ইলাহিয়াতি ওয়া ইলমুত তরিকাতি ওয়া মুহলিকাতুল মুনজিয়াত ওয়াল মুশকিলাতুল যাহিরা। সংখ্যা হলো 3 ভাগ, মাসলাক সমষ্টি হলো দিন। কয় ভাগ? কয় ভাগ? আকায়েদ, তাসাউফ, ফিকহ। আল্লাহ আছেন কিনা? জোরে বলেন আল্লাহ আছেন কিনা? জোরে আল্লাহ আছেন কিনা? আল্লাহ কয়জন? আসমানের সৃষ্টিকর্তা কে? জমিনের সৃষ্টিকর্তা কে? রিজিক দাতা কে? সর্বশক্তিমান কে? ময়দানে হাসরের একমাত্র অধিপতি মালিক কে হবে? এগুলো কোন মাসলা? আকায়েদ না ঈমান? আল্লাহ, রাসূল, পরকাল, ফেরেশতা, দোজখ, কবর, হাসর, নেকি বিদুদান, কিরামান কাতিবিন, মুনকার নাকির ইত্যাদি আমরা সবাই বিশ্বাস করি। এর সব কিছু আগে ঈমানে মাসলা শিখতে হয়, ঈমান তৈরি করতে হয়। আর এক ভালো নামাজ রোজা আল্লাহর হক, বান্দারাকে মাসলা শিক্ষা করে আমল করতে হয়। আরেকবার হলো ইলমে কলম, ইলমে তাসাউফ, অন্তর থেকে ধ্বংসকারী অহংকার, হাসাদ, বগল দিয়ে কুরিগুলিকে দূরীভূত করা আর আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, এই ভালো গুণগুলো অন্তর অর্জন করা। এই যদি মাসলাকে আপনার তাসাউফের মাসলা বলা হয়। এ হলো আপনার 2,16,11,000 হিন্দু খ্রিস্টান জয়পুরি মূল গুরাজেরি আল্লামা তিনি কাছে ইসলামের কলমা পড়ছে, মুসলমান হয়। জোরে বলেন কল্পনার বাহিনী সারাদিন জীবনে একজন হিন্দুরে মুসলমান বানানো গেছে এরকম আছেন কেউ? আবুল বসাটা কয়েক সুন্দরী করে, এছাড়া তো সারা বাংলাদেশে আছে কিনা জানা নাই। একজন হিন্দু খ্রিস্টান মুসলমান বানানো কঠিন। আর 2,16,11,000 হিন্দু খ্রিস্টানকে মুসলমান করছেন আল্লাহর গায়বী মদদ ছাড়া। আল্লাহর রহমত ছাড়া কি সম্ভব? তিনি লিখিত কিতাব জখিরা কেরামত 3 নম্বর খণ্ড सोचो अलम का बिया अलम सलात तस्मा से बाकी रहे दो रहो है हज़रत आदम अलैहिस्सलाम থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত 1,02,24,000 পয়গম্বরগণ তাদের থেকে যে ইলম দুনিয়ার মুখে বাকি রয়ে গেছে, অর্থাৎ তারা সারা জীবন নবী রাসূলগণকে শিক্ষাদান করে গেছেন, তাদের যে ইলম বাকি রয়ে গেছে তা কোরআনে 2 ভাগ। কয় ভাগ? এক ইলমে আহকাম, দুসরা ইলমে আসরার। একবার ইলমে আহকাম অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। আর ইলমে আসরার কা তাসাউফ আর আকায়েদ। ইলমে আসরার আরেক ভাগ নবীদের থেকে, এটা হলো ঈমান আর তাসাউফ। 3 ভাগ হলো না? এখন আপনার জখিরা কেরামত প্রথম 2 খণ্ড একত্রে বড় আকারে কে লিখছেন? 2,16,00,000 আদম আলাইহিস থেকে না এই পৃথিবীতে কোন আউলিয়া, কোন নবী কারো মাধ্যমে এত সংখ্যক মুসলমান হয়েছে ইতিহাসে পাওয়া যায়? আল্লাহর গায়বী মদদ না। 40 বছর ঈসার ফজর নামাজ আদায় করছেন কে? আমাদের বোঝার ইমাম। এটাও পৃথিবীতে এরকম আর পাওয়া যায় না। আল্লাহ এক একজনকে এক এক দিক দিয়ে শ্রেষ্ঠ করছে। তো আপনার
হলো আপনার জকিরা গ্রামা প্রথম যে জীবন একত্রে और सुन्नत और जमात के उलमा लिखते हैं कि फिक़ह और अक़ीदा सब तीनों मिलकर दीन है। सारा पृथ्वी हनफी शाफी मालिक हम्बली चारों मज़हबेर समस्त हक्कानी उलमा इकराम যাদেরকে সুন্নাতুল জামাত বলা হয় সকলে একই কথা যে আকায়েদ তাসাউফ সেখানে তিন প্রকার মাসলার সমষ্টির নাম কি দ্বীন। কয় ভাগ মাসলার সমষ্টি না গোড়ার দিকে আকায়েদ তাসাউফ এই তিনের সমষ্টি নাম কি পূর্ণাঙ্গ। এইভাবে হাজারো কথা উল্লেখ আছে। কারণ প্রত্যেকের দিন কবুল করতে গেলে তিন ভাগ কবুল করতে হবে কিনা। মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত, 2 রাকাত যদি পড়ে 1 রাকাত না পড়ে হবে ঠিক ওইভাবে উজুর মধ্যে কয় ফরজ 4 বল 3 ফরজ আদায় করলে 1 বাদ দিলে হবে। এইভাবে এই 3 ভাগ কবুল করলে সত্যিকারের দিন কবুল করা হয়। 3 ভাগ কবুল করলে দিন, তা সব কবুল না করে বিশ্বাস না করে আল্লাহর আইনে কিতাবের আইনে সে সত্যিকার দিন কবুল করে নাই। সে দিন কবুল দিন অংশ কবুল করছে। একখানা কিতাব 39খানা কিতাব থেকে 2টা বিষয়ের দলিল। কয় কিতাব 39 কিতাব একত্র করলে বিরাট স্তূপ হয় না, এক জায়গাতে কষ্ট হয় না। এই জন্য সহজ করার জন্য ফটোস্টেট করে 39 কিতাবের থেকে 2 বিষয়ের বর্ণনা। এই যে পূর্ণাঙ্গ দিন কাকে বলে, ধর্ম কাকে বলে, দিন ইসলামের রূপরেখা কি। আরেকটা হলো নামাজ রোজার মতো অন্তঃশুদ্ধি তাসাউফ ফরজ, তাসাউফ সে হাসিল না করলে দোহার নাম থেকে রক্ষা নাই। এই 2 বিষয়ের বর্ণনা 39 কিতাবের থেকে কিতাবগুলির নাম শুনে তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে বজহারি, তাফসিরে বয়জাবি, সাফাতুত তাফাসির, তাফসির মাআনুল কুরআন, সহিহ মুসলিম বলে কিতাবের নাম, জামিউত তিরমিজি, আল মিশকাতুল মাযহাবি, ফিরকাতুশ শরীফ, মাদারিল হক, জামিউল উসুল, দলিল ফালিহিন, ফায়জুল কালাম, রাদ্দুল মুহতারাদ্দুল মুখতার, ইহয়া উলুমুদ্দিন, কিতাবুল আরবাঈন ফি উসুলিদ্দিন, মাযাকুল আরিফিন, আকসুল হিদায়াত, মুসাল্লামুস সাবাব, জাদুত তাকওয়া, আল ফিকহুল আকবার, আল বাহরুর রায়ক, ওয়াকিলাত রাবাত, ওয়াক্তুল শরীফ, কিতাব ইস্তিকামাত, আইনুল আলম, মাসাইল মাফিল কুরআন, ফতোয়া সিদ্দিকিয়া, শরীয়ত তরিকাত, ইসলাম কার উম্মাহ, আলিমউদ্দিন, মাযা শাফিয়া, মিনহাজুল আবিদিন, ফাতুল গায়ব, তাওফিক সালেহিন, সালামুল্লাহ। শিক্ষা করা আজকের মাহফিলে কারো কোনো সন্দেহ আছে? একটা কিতাব কিন্তু সবাই মানে একটা মাস্টার লেখা থেকে এটা আছে স্বামী কিতাবে, এটা আছে কুদুরি কিতাবে, এটা আছে কোরআনে মুকায়েত, সবাই মারে না। আর এখানে 39 কিতাবে কয় বিষয়ের বর্ণনা আপনার 2 বিষয়। এই ধর্ম রূপরেখা গোড়ার দিকে যায় আকায়েদ তাসাউফ লেখা, এই সমন্বয় পূর্ণাঙ্গ দিন। আর নামাজ রোজার মতো অন্তকে পাক পবিত্র করে দেখে তাসাউফ বলা হয়। আর এর মাস্টার ইলমে তাসাউফ বলা হয় ফরজ। এছাড়া মুক্তি 2 বিষয়ের বর্ণনা এতগুলি কিতাবের থেকে। একটা বিষয় যদি কেউ বাদ দেয় তাহলে তাই ধর্মটা কবুল করা হবে না। শতটি সরাই দিবেন, এই 3 ভাগ কবুল করতে হবে। খুব নামাজরা বললো যায় চেষ্টা করলো, কিন্তু তা সব বিশ্বাস করে, তা সব চেষ্টা করে, ধর্ম কবুল করা হইল 3 ভাগ কবুল করতে হবে। সবারই 3 ভাগ কিন্তু বিশ্বাস আছে কিনা? 3 ভাগ সবাই আমরা বিশ্বাস করি কিনা? কারা কারা বিশ্বাস করেন? কারা কারা ইমান আছে? হাত তুলেন, আল্লাহ কবুল করুন। শিক্ষা করা আপনার সৌদি আরবের থেকে যে কোটি কোটি টাকা ব্যয় করে মাগনা ফ্রি বাংলাদেশে
বড় বড় মসজিদে, বিভিন্ন মসজিদে আপনার তাফসির দিয়েছেন, তাফসির মার কোরআন বাংলানুবাদ প্রায় মসজিদে তো আপনার আছে। সৌদি আরবে এখন তো দেন, এটা অনেক আগে এটা ফ্রি দান করছে। এই সৌদি আরবের দেওয়া তফসিরে 596 আর 500 ব্যাখ্যা লেখা আছে 596 বা 97। মনে রাখলে তো দেখতে পারবেন না, ওর বড় বড় মসজিদ আছে না, প্রায় মসজিদ আছে। 500 কত 96 শেষ দিকটা ডাইন সাইডে ইলমে তাসাউফ ফরজাইনের অন্তর্ভুক্ত। ইলমে তাসাউফ কিসের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা। এরপরে পুস্তকে লেখা আছে যে ইলমে তাসাউফ বলা হয় তা হাসিল করাও ফরজাইন। ইলমে তাসাউফ হাসিল করাও কি? এরপরে পরের ব্র্যাকেট আছে ইলমে তাসাউফ হাসিল করা ফরজাইন, 3 বার লেখা। একটা পাতা 2টা পৃষ্ঠায় কয়বার লেখা? সচক্ষে দেখে দিবেন, তাইলে আপনার মনের বিশ্বাসটা মজবুত হবে না। এটা প্রায় মসজিদই আপনার আছে। 596 17 পৃষ্ঠা লাগবে। কোন জায়গাতে তফসিরটা দিছে? সৌদি আরব। তো এইভাবে তাহলে আপনার খোলাসাতুত তাফসীর প্রথম খণ্ড এর ভূমিকার মধ্যে লেখা আছে। ইমাম মালিক সেবন গুলো হয় মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাদ তাযান্নাকা ওয়া মান তাফাক্কা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। ইমাম মালিক রহমাতুল্লাহ বর্ণনা করেন যে ব্যক্তি এক শ্রেণী আছে যারা নামাজ ধাঁধারে মারফতের দাবিদার, এরকম কিছু লোক মাঝে মাঝে পাওয়া যায় না। আমি দেখি নাই, কিন্তু আমি বিশ্বের কাছে শুনছি। এরা ছন্দ কবিতা। হক মালা হবে এক সেজদা মাওলা, তুমি কয়েক সেজদা জীবনের বেড়া পাও। 5 ওয়াক্ত নামাজ বিশ্বাস করে না, আছে কি না? পানির তলে মোমের বাতি বাবা দাসে নিবে না, বানাইছে। পানির তলে মোমের বাতি বাবা দাসে নিবে না, আল্লাহর নামে জিকির দিলে উযু নামাজ লাগে না। আমি দেখি নাই, যারা দেখছে তারা আমার কাছে বলছে পানির তলে মোমের বাতি আমরা আল্লাহর নামে জিকির দিয়ে উযু নামাজ লাগে। এই আপনাদের দেশে এই দল আছে, মাঝবান্না শোনা ইত্যাদি আছে। আপনার এক জায়গায় একটা ঘটনা শুনছি যে আপনার এই এক বন্ধুদের দলেরা কিছু নামাজি উসুলি দিয়ে বলছে যে আপনাদের পরে নামাই তুয়ান উসাল্লিয়া লিল্লাহে তাআলা, এই তালাটা কোন জায়গায় লাগানো হয়? গ্রামের লোক এর অর্থারা বুঝে তাতে বলতে পারে না। জীবন মার তালা তালা করলে তালাই কোন জায়গায় লাগানো এইটা বলতে পারে। কিসের নামাজ? নরবিদের বাদ দেন। এইভাবে কিছু নামাজিদের বেনামাজি বানাইছে। পরে বাকি জায়গাতে সর্বনাশ, যে চক্রান্ত শুরু করছে, বাকি নামাজি থাকবে না। তখন আপনার এক মৌলবী শহরের যোগ্য দক্ষ বলে জানাইছে যে এইরকম অবস্থা। এই ভণ্ডভগীর দায় প্রশ্ন করছে নাওয়াই খান মুসল্লিয়া লিল্লাহ তাআলা, এই তালাটা কোন জায়গায় লাগানো হয়? মুসল্লিয়া তো অর্থ জানেন না। অনেক মুসল্লির বেনামাজি বানাইছে। বাহাস না করলে এই মুসল্লি টিকবে না। তোমার সর্দার জমা হয়েছে, তারিখ নির্দিষ্ট হয়েছে, ওই ভণ্ডভগীরের যে আপনার যে কমান্ডার মূল বন্ডভূমি হাজির হয়েছে, এবং ওই যোগ্য দক্ষ মৌলবী সব দিন হাজির হয়েছে, মাতবর সর্দার হাজির হয়েছে। তখন বলেন যে আপনার এখন সবার সামনে বলেন আপনাদের প্রশ্ন কি? বলে আমাদের প্রশ্ন হলো যে জীবন বা নামাই তুয়ান উসাল্লি আল্লাহ তাআলা, এই তালা কোন জায়গায় লাগানো হয় যদি বলতে না পারে এই নামাজে কি লাভ হবে? তো মাতবর সর্দাররা বলছে যে আলেম সাহেবের আপনি উত্তর দেন, মুসল্লিরা পারে না। তো এই আলেম সাহেব উনি তো এদের যে আসল চক্রান্তরা এরা খোঁজ পাইছে যে এরা পরিষ্কার বলবে যে তালা, আপনি তালা দেখাইবেন, তালা দেখাইতে পারলো না পারলো না খুশি করে দেবেন। এর এত অর্থ কি? মহান আল্লাহ
মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে ফজরের নামাজ পড়লাম, কার মানে মহান, এইটা বুঝবো না। তো বলেন যে হ্যাঁ আমি তালা দেখাবো, কিন্তু নামাজ দেখতে হইলে নামাজের মধ্যে আসতে হবে, নামাজের ভিতরে আসলে আমি তালা দেখাই দেব, না বাড়িতে মাদ্রাসাটা তো আসে। তা কথার পেছে পড়ছে না, মাদ্রাসারা সবাই ধরছে যে আলেম সাহেব তো বলছে, এটা নিয়ে তো ঝগড়া। কোন জায়গায় তালা লাগা, আপনি মৌলভী সাহেব কিন্তু দেখাই দেবেন আপনার নামাজের মধ্যে আসতে হবে। পেছে পড়ছে কিনা, এরা নামাজ বিরোধী না, এত নামাজের উল্টা, তো নামাজের শত্রু। এখন তো এই নামাজে আসতেছে বাধ্য হতেছে, কারণ উজু নিয়ম শিখিয়ে দিছে, এরপর দাঁড় করাইছে একদম মালান সব মৌলভী সাহেব দেখাইতেছে যে কীভাবে দাঁড়াইতে হয়, তকবীর তাহলে বাঁধতে হয়, কীভাবে রুকু সিজদা দিতে হয়, সুবহান রাব্বিল আযীম, সুবহানাল আযীম, এগুলি দেখাইতেছে। আর গুলি খাওয়া বাঘের জুম বেশি, একটা বাংলা কথা আছে না আপনার, আপনার শরমের সে মরম বলে শরম না, তার জন্য জীবনবার নামাজের শত্রুতা করে আসছে, এখন নিজের পেছনে নামাজের মধ্যে আসতে হয়েছে। এর মধ্যে এক পর্যায়ে রুকুতে নিছে, কোথায় বলবি আপনার তালা দেখালেন, এখনো কই তালা বলছে, বলে সর্বনা আমি তালাটা ভাও করে আনছি, কথা বলে নামাজ থাকে, কথা বলে নামাজ থাকে, যে সর্বনাশ করে ফেলে আমার পরিশ্রম সব পণ্য, আমি শেষ করতাম, তারপর যদি দেখাইতে না পারতাম, মালবার ধরছে দেখি কথা বলতে তো নামাজ, আমি চিৎকার দিয়ে উঠলেন, তো তালা দেখাইতে না পারতো, আমরা তো ছিলাম, বলছে আমার গোড়ার থেকে শুরু করতে হইল। তো আপনার বড়শি খোরাক মাছে যত গিলে তত নারী গুলিতে বাজে কিনবে, তো এই যত মিথ্যা যত পেছে তত পেছে পড়ে না, এখন আবার নতুন করে তার নামাজ শুরু করতে হবে। তো এইবার আপনার এই আপনার রুকুর থেকে সেজদা পর্যন্ত দিছে, ওই যে আগে তো দম খাইছেন আপনার, ডর বয়সে কিছু বলে না, সেজদায় নিয়ে তো ওই যে মৌলভী সাহেব উনি আসে, এই যে ঘাড়ে ধরছে, বলে যে তালা দেখা যায়, কথা কয় না, কই একবার কথা কয়ে ঠেকছে না, তো আপনার আপনার একটু চাপ দিছে, তালা দেখা যায়, কথা কয় তালা দেখা যায়, তালা দেখা যায়, দেখছি 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 না বলে তো মারিয়েই ভালো, লক্ষ্য করছে। আগে চক্রান্ত করছে, যত এর অর্থ বলুক না আনা, এর অর্থ হলো মহান আল্লাহর উদ্দেশ্যে ফজর নামাজ পড়ছি আমরা মানতে, আমরা বলে তালা দেখাইতে পারবো না, পরে ফিরে কয়েকটা দিয়ে বিদায় দিয়ে দিচ্ছে। এর জাতীয় একটা ঘটনা, আর অনেক ঘটনা আছে কিনা আমাদের দেশে, মানে এই ভণ্ডরা নাই মনে হয়, ঢাকায় আছে না, ঢাকা কমলাপুর আরো বিভিন্ন জায়গায় আপনার বিশাল দল আছে। আপনার মাঝবান্ডারি বাবাই কয় বৈশা জিকির ভালো নয়, রাত্রি ভাবি করো জিকির জব দেখো দেয় রাজি হয়। হ্যাঁ, তো আপনার ওরা তো এখন কিছুটা নামাজের মধ্যে আসছে, আগে তো একবারে নামাজের উল্টা আসিল। এরকম মূলত এই যার নামাজ বিরোধী, এদের সম্পর্কে কথা আসছে যে মুখে মুখে এলমে বাতেন দাবি করে, মারফত দাবি করে, আসলে তো মারফতে কিছু নাই, কিন্তু ফেকা মানেন, নামাজ বিশ্বাস করে না, দিলে দিলে উজু, এদের উজু কেমন প্রকাশ্য উজু করে না, এর অনেক ঘটনা আছে, দিলে দিলে উজু, দিলে দিলে আপনার নামাজ। তো আপনার এই ফেকা স্বীকার করে, তাছাড়া জিন্দিক কাফের, নামাজ বিশ্বাস না করলে সে মোমেন না কাফের। নামাজ সে শিক্ষাগুলো আমল করলো, ফাসিল না করলে সে কি, সে কি ফাসিক বলে মানুষ গর্জে ওঠে না। আপনার নামাজ যতই করেন আপনি তাছাড়াও ফাসিল না করেন, অন্তঃশুদ্ধি অর্জন না করেন, আল্লাহ আপনি ফাসেক আমান জামা বাইন হকাত আছে ইমানের উপরে জাহেরা শরিয়াত
ফেকা বলতেছে উভয়টা যে জমা করে হাসিল করে হলো মুহাক্কাকে খাঁটি কামেল মুমিন। তাহলে প্রত্যেকে নামাজ রোজার সাথে তাসওয়ুফ হাসিল করতে হবে কিনা? এভাবে এক কিতাব দুই কিতাব আপনার হাজারো করে সুন্দর বাস করতে হবে, হাজারো করে আপনার উল্লেখ আছে। হলো জগৎ বিখ্যাত ভবনের স্বামী কিতাব, সারা প্রতি আরো মসুদ বড় বড় মুফতি অন্য কিতাবে ফেকার কিতাবে মাস্টার না বেরে তখন তার স্বামী কিতাব তার 7 খণ্ডের প্রথম খণ্ড লেখা আছে ফিল ফেক ওয়াল মেল কলবে, প্রথম খণ্ড 40 পৃষ্ঠায়, আর নূতন 43 পৃষ্ঠায় নামাজ রোজা যেরকম ফরজ অন্তঃশুদ্ধি সেরকম কি ফরজ। আরো লেখা আছে ভালো করে মাইকের অবস্থা হাজার হাজার করে কানে যায়, মহাজরুরি বিষয়, ধ্যান খেলে শুনতে হবে। ইজালাতুহা ফারদুন আইনুন ওয়ালা ইয়াবগুর ইজালাতুহা ইল্লা বিমা'রিফাতি হুদুদিহা ওয়া আসবাব আলামাতি আলাদিহা। ইজালা শব্দ তো দূর করা, অহংকার, হিংসা, বখিলি এগুলি দূর করা, অন্তর দূর করা কি নফল না ফরজ? অহংকার দূর করা নফল না ফরজ? বখিলি, হিংসা এগুলি আত্মার থেকে দূর করা কি ফরজ আইন। কিন্তু যে যত সেভাবে করে যত পর্যন্ত এক একটা স্বভাবে এক একটা 4 ধারা ভাষা শিক্ষা না করবে, তারিফ আসবাব আলামত এলা, তারিফ আসবাব আলামত এলা, এই অন্তঃশুদ্ধি অর্জন সম্ভব হয় না। অহংকার দূর করা, হিংসা দূর সম্ভব হয় না। কয় দ্বারা মাসলা? যেমন কেবরে বাতেন কাকে বলে? মাইকেরা অনেক দূর জানি কজনে বলতে পারবে কেবরে বাতেন কয় ভাগ, অহংকার কয় ভাগ? আরে আপনি বলছি যে এইবার যার শিখছেন তারা বলছেন, অসংখ্য লোক বলতে পারেন তো এটা মাস্টার জানা ফরজ যে আপনার কেবরে বাতেন কাকে বলে, কেবরে জাহার কাকে বলে, আর হাসাদ কাকে বলে, বগস কাকে বলে, বখলি কাকে বলে, এ জানা ফরজ। আসবাবে হার উৎপত্তির কারণে মাত্র শিক্ষা করা ফরজ। অহংকার সৃষ্টি হয় কয় কারণে? কয় কারণে? এই কয়েকজনে বলছেন, কোটি কোটি মতো সবার জানা ফরজ। কয় কারণে? হিংসা সৃষ্টি হয় কয় কারণে? বগজ গজব, দুই কারণে, রিয়া 3 কারণে। সব তাসাউফের কিতাবে লেখা আছে, আরবি আছে, বাংলা আছে, কিতাবে লেখা আছে। এর কারণে মাস্টার শিক্ষা করা ফরজ। আলা আমাদের 3 লক্ষণ জানতে হবে। দলিল প্রমাণ পাওয়ার পরও হক ফতোয়া মানতে রাজি না, কিসের লক্ষণ? ঝগড়া করো, দলাদলি কিসের লক্ষণ? লক্ষণ। লোক দেখলে নামাজ পড়ে বাড়িতে পারে না, কিসের লক্ষণ? রিয়া। এই লক্ষণে মাস্টার শিক্ষা করা ফরজ। এর ঔষধ জানা, অহংকার দূর করার ঔষধ কি, আপনার হাসাদের ঔষধ কি, রিয়ার ঔষধ কি, কিতাবে লেখা আছে না? আরবি কিতাব আছে, উর্দু কিতাব আছে, বাংলায় আছে। ভয়ের কোনো কারণ আছে? ওই কিতাব দেখে আপনি পড়বেন, শিক্ষা করা ফরজ। আপনার অগণিত লোকের কানে আপনার গেছে, তো আপনার এগুলো 1000 বছর, প্রায় 1000 বছর মুবিল কিতাব, প্রায় 1000 বছর মুবিল কিতাব। প্রথম খণ্ড, 4 খণ্ডে প্রথম খণ্ড, ইহয়া উলুমউদ্দিন। কে লিখছে? ইমাম রাহমাতুল্লাহ লেখা আছে, ভালো করে শুনবেন। ফাল ইলমু বিহুদুদ হাযিল উমুর হাকায়কা ওয়া আসওয়াব আলামাতিহা ওয়া ইলমু আখিরা ফারদু আইনুল ফাতওয়া উলামা ইল আখিরাতে ফাল মাউরুদু আনহা হালিকুম বিসাদদাত মালিকুল মুলুক বিল আখিরাতে। অন্তরের তাসাউফ মাসলা 2 ভাগ। অন্তঃশুদ্ধির মাসলায় প্রথম কয় ভাগ? অসৎ স্বভাব দূর করা। ভালো স্বভাব কি? পয়দা করা। অসৎ স্বভাবে মুহলেকাত বলা হয়। কয় ভাগ? মৌলিকভাবে কেবর, হাসাদ, বগল, এগুলো 10 ভাগ। ভালো স্বভাব কয় ভাগ? তওবা, সবর, এগুলো 10 ভাগ। 10 কত? দেখা যায় প্রত্যেকটার সীমাবদ্ধ পরিচয় জানা, এর কারণে মাসলা জানা, এর লক্ষণ জানা, ঔষধ জানা। ফরজুন আইনুন, প্রত্যেকটা মুসলমান পুরুষ সকলের জন্য ফরজ আইন। সেই ফতোয়া উলামা আখিরাত সারা পৃথিবী হানাফি, শাফি, মালিক, হাম্বলি 4 মাযহাবে সারা বিশ্বের সমস্ত হক্কানি উলামা ইকরামদের ফতোয়া হয়ে গেছে 1000 বছর পূর্বে। নামাজের মাসলা শিক্ষা করা কি নফল না ফরজ?
হুজুর মাথা শিক্ষা করা কি নফল না ফরজ? ওইভাবে এই কুরিবু আর তার স্বভাবগুলির চার দ্বারা মাথা শিক্ষা করা ফরজে ভালো মহাদান হয়। যেই ব্যক্তি এই ফরজ মাথার সন্ধান বাবার বড় বিশ্বাস করবে না, শিখবে না, ঘর মনে থাকবে, হালিকুম বিসতাতে মালিকের বলু, যদি হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। কি হয়? সমস্ত বাদশাহ নশাকে রাজা দিনেশকে আল্লাহর লানত গজব ফিল আখিরাত পরজগতে। এর চেয়ে কঠিন ধমক আছে? কোন মানুষ যার ভেষজ বিশ্বাস আছে এই কথা শোনার পরে এই শিক্ষা থেকে দূরে থাকতে পারে? কাজী জাহেরা শরীফের মতো প্রত্যেকের এই কলবি এলেম শিক্ষা করতে হবে। এলেম শিক্ষা এক ফরজ, আমল করা কি এক ফরজ। বছরে কমপক্ষে 3 দিন ওই বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপন এই বিষয়ে লেখা আছে, বছরে 3 দিন 2 বারে 6 দিনের জন্য জীবন অক্ষমণ করে শিক্ষার জলসায় যোগদান করতে হবে। বছরে কমপক্ষে কয়দিন? 3 দিন 2 বার 6 লেখা আছে। আর যার যার এলাকায় সাপ্তাহিক জলসা করবে। এখানে জলসা হয় কি বার? সাপ্তাহিক, প্রতি শুক্রবার। কোন জায়গায়? মসজিদে আপনার হয়, আপনার পুরা পূর্ণাঙ্গ দিনে মাসের শিক্ষা দেওয়া হয়, তা সবে মাসের শিক্ষা দেওয়া হয়। তো আপনার আশা করি সবাই আপনার এই শিক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। সবাই চেষ্টা করবেন না? এটা শিখবেন কারা কারা? হাত তুলে দেখান। কারা কারা চেষ্টা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। শোনেন, একটা সুসংবাদ শোনেন। হাদিসের মধ্যে আছে, মান মাতা ওহুয়া ইয়াতলুবুল ইলমা। আল্লাহ সুবহান যেই ইমানদার ব্যক্তি মারা গেল কর্মসা ইয়াতলুবুল ইলমা, এই যে ধর্মের এলেম, জাহিরি বাতি ফরজ এলেম শিক্ষামূলক চেষ্টায় আছে, এজন্য আখেরে উস্তাদ গ্রহণ করছে, এই অবস্থায় মারা গেছে। ফয়বতুল্লাহ ফি কবরি, মারা গেলেন, আল্লাহ তার কবরে 2 জন ফেরেশতা প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। ফায়ুআল্লিমানিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন পর্যন্ত কবর জগতে রুহানি ভাবে 2 ফেরেশতা আল্লাহর হুকুমে বাকি ইলম শিক্ষা দান করতেন। সুবহানাল্লাহ। ময়দানে হাসরে আলেমান খালি হক্কান আলেম এবং আল্লাহর আরে ওলি এবারে উঠাবেন। আলহামদুলিল্লাহ। এবার খুশি হয়েছেন কিনা সবাই? খুশি লাগছে না? আল্লাহ দেখেন বান্দার নিয়ত তার চেষ্টা। এই যে আপনার ফরজ মাসাগুলি যদি আপনার সমাপ্ত করতে হবে চেষ্টায় থাকেন, আল্লাহ এটা দেখেন বান্দার নিয়ত এবং চেষ্টা। কবরে কতজন ফেরেশতা দিবে? কতজন দিবে? কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামতের দিন পর্যন্ত রুহানি ভাবে 2 ফেরেশতা আপনার শিক্ষা দিয়ে থাকবে। ময়দানে হাসরে মূর্খ অবস্থায় উঠাবে, খালি হক্কানে আলেম আল্লাহর আরে ওলি বানি উঠবেন। আলহামদুলিল্লাহ। তাই সবাই চেষ্টা থাকবেন না? আপনার বছরে কয়দিন বলা হয়েছে? 3 দিন 2 বার বিজ্ঞান লেখা আছে। এখান থেকে দল যায় না? এখান থেকে আমরা কিশোরগঞ্জ যাবো। আর আপনাদের এখানে আজকে তৃতীয় দিনের মাহফিল। আপনি তো এত অসংখ্য লোক বিকালে, সকালে তো ছিলেন। আপনার সকালে 3 ঘন্টা, বিকালে 3 ঘন্টা, রাতে 3 ঘন্টা, এইভাবে 3 দিন। আজকে 3য় দিন। তো এইভাবে পুরোপুরি থাকলে পরে আপনার এই পুরোপুরি শিক্ষা করে আপনার সহজ সম্ভব হয়। আর সাপ্তাহিক জলসা, সাপ্তাহে একদিন 1-2 ঘন্টার জন্য তালিমে যোগদান করবে। এই অবস্থা আপনারা হবেন তলেবুল ইলম। লোকে বলবে একজন ব্যবসায়ী, চাকরিজীবী, দোকানদার, আল্লাহর কাছে হবেন দিন শিক্ষার্থী, তলেবুল ইলম। এই অবস্থায় মারা গেলে কবরে কয়জন ফেরেশতা? কয়জন? ধরে কন কতজন? ইলা ইয়াউমিল কিয়ামত রুহানি ভাবে 2 ফেরেশতা বাকি শিক্ষার্থী থাকবে। ময়দানে হাসরে আল্লাহ কোন অবস্থায়? মূর্খ অবস্থায়, জাহেল অবস্থায়, আলেমান ওয়া খালি হকেন আলেম এবং আল্লাহর আরে ওলি বানি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে এই নিয়ত ওয়াদার কায়েম থাকার তৌফিক দান করুন। আমিন। ভর্তি হওয়ার নিয়তে তওবাতি নিয়তে আপনার বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহিরি ও বাতিনি সর্বপ্রকার গুনাহ হইতে
তাওবা করিলাম আকায়েদ তাসাউফ ও ফিকাহের সমষ্টি পূর্ণাঙ্গ দিন ইসলাম কবুল করিলাম। আমরা ওয়াদা করিতেছি আমাদের জীবন কোরআন হাদিসের বিধান অনুযায়ী পরিচালিত করিব। হাত্তার দ্বারা রূহানি বন্দেগী, দেহের দ্বারা জিসমানি বন্দেগী, মালের দ্বারা মালি বন্দেগী যথা নিয়মে পালন করিব। বাইআত কামাইনে হাত पर খলিফা মুহাম্মদ আব্দুস শাকুর के जिनका पीर जनाब मौलाना शाह सूफी नायब रसूल मरहूम मोहम्मद हातिम अली साहिब रहमतुल्लाह अलैहि। ऐ अल्लाह तौबा बैआत कबूल।